মনে হচ্ছে কত বছর পরে আজকে আমি বেড়াতে যাচ্ছি। আমার হাজবেন্ড সহজে যেহেতু ছুটি পায় না, তো তার কিন্তু কোরবানির মধ্যে সবার ছুটি হয়েছে, কিন্তু তার ছুটি হয়নি। ওই তো সবাই ছুটিতে গিয়েছে বলে তার ছুটি হলো না। এখন সবাই কোরবানি করে, যেই কিনা ঢাকায় ফিরেছে। এখন আমার হাজবেন্ডের ছুটি হলো। তবে মজার বিষয় হলো আমাদের কিন্তু কোনো রকমের প্ল্যান ছিল না। আসলে গ্রামের বাড়িতে বা দেশের বাড়িতে যাওয়ার আগে যেটা প্ল্যান থাকা দরকার, এটা সেটা কিনবো বা ব্যাগ গুছাবো, তো এরকমের কিন্তু আমরা কোনো কিছু নিশ্চিত ছিলাম না। তো সকালে আমি রান্না করব ঠিক 10টা দিয়ে কিন্তু আমাদের প্ল্যানটা হয়। আর যার কারণে রান্না করলাম না। তো এটা হচ্ছে দুপুরে আমাদের জন্য খাবার এসেছিল, করলা ভাজি, গরুর গোস্ত ভুনা, আর সেই সাথে হচ্ছে ডাল ছিল। তো এখন বাজে দুপুর 2টা। এখন আমরা খাবারটা খেয়ে বেরিয়ে পড়বো। সকাল যখন ফজরের টাইমে উঠেছিলাম, তো ওই সময় কিন্তু নামাজ পড়ে আবার আমরা ঘুমিয়েছি। মানে তখনও আমরা বুঝিনি যে যাব। আমাদের প্ল্যান হচ্ছিল যে পরের সপ্তাহে যাব। এই সপ্তাহে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। কোরবানির সময়টাতে আমরা যেতে পারলাম না, তো এই কারণে কিন্তু মনটা আমার অনেক বেশি খারাপ ছিল। এরপরে সকালবেলা আম্মু ফোন দিয়েছে যে তোরা কবে আসবি, এই সপ্তাহে চলে আয় ছুটি নিয়ে। তো এরকমের কথায় কথায় কিন্তু আমাদের হুট করেই প্ল্যানটা হয়ে যায়। আর আমরা মানে 10টার দিকে হয়তো বা প্ল্যান হয়, তো এরপর 2টা দিয়ে কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে পড়ি। মানে এই সময়টুকুর মধ্যে বাবুর কাপড় আমাদের কাপড় ঘুচগাছ করে কিন্তু আমরা একদম বেরিয়ে পড়ি। যেহেতু দেশে যাব, তো এর আগে আমার কিছু কেনাকাটা লাগতো, কিন্তু কিচ্ছু কিনতে পারলাম না। আমি দেশে যাওয়ার আগে কিছু কেনাকাটা করবো বলে কিন্তু আমি কোরবানির আগে তেমন ভাবে কিছুই কেনাকাটা করি নাই। তো যাই হোক, এখন আমার বাসা থেকে অনেকটা দূরে চলে এসেছি। আর এখানে হচ্ছে মিষ্টি ছিল। তো জামাই যাচ্ছে শ্বশুর বাড়িতে আর মিষ্টি নেবে না, এটা কি হতে পারে? তো এই কারণে আমরা এখান থেকে মিষ্টি কিনছিলাম। কয়েকটা আইটেমের মিষ্টি নিয়েছি, এগুলো খেতে ভীষণই মজার হয়। আর গ্রামের বাড়িতে আসলে সেভাবে কিন্তু মিষ্টির দোকানে আর থাকলেও এরকমের ভালো মিষ্টি পাওয়া যায় না। আর আমরা এবার পদ্মা সেতু পার করে বাসে যাব। আর বাস হচ্ছে গিয়ে একদম আমাদের বাসার সামনেই নামিয়ে দেয়। যেহেতু আমাদের বাসা হচ্ছে বরিশাল সদরে, তো ওই তো যাওয়ার পথে আমাদের বাসা পড়ে আর বাসার সামনে আমরা নেমে যাই। তো এটা হচ্ছে একদিক থেকে আমাদের সুবিধা। এইখানে ফলের দোকান থেকে আমরা ফল কিনলাম, আর মিষ্টির দোকানে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম, কেননা আমার হাজবেন্ড ঘুরে ঘুরে কিনছিল। আমাদের সাথে যেহেতু ব্যাগ ছিল কয়েকটা, তো ব্যাগ আর বাবুকে নিয়ে আমি চুপটি করে মিষ্টির দোকানে বসেছিলাম। বাবার বাড়িতে যাচ্ছি, কি পরিমাণ যে ভালো লাগা কাজ করছে এটা হয়তো আমি মুখে বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু এই ফিলিংস গুলো একদমই আলাদা হয়, যখন কিনা আপনি বেশ অনেক দিন পরে যাবেন বাবার বাড়িতে, মায়ের কাছে যাবেন। তো এটা ভাবলেই কিন্তু একটা অন্যরকমের শান্তি কাজ করে। আমাদের বাসা থেকে আমরা রিক্সা নিয়ে চলে এসেছি বাস স্টেশনে। তো এখানে আমরা অপেক্ষা করছিলাম যে বিকেল 4টার দিকে কোন বাসটা ছাড়বে। গাড়িতে যেতে আমার প্রচুর পরিমাণে ভয় লাগে। কিছু কিছু বাস ড্রাইভার গুলো আসলে মানে কি বলবো, ওরা যে বাস চালাচ্ছে ওরা হয়তো বা চালানোর সময় ভুলেই যায়। কিছু কিছু বাইকারকে দেখবেন যে ওরা যখন বাইক চালায় তখন কিনা ওদের মাথায় আর সেন্স থাকে না, মানে যেভাবে খুশি ওভাবে বাইক চালাতে শুরু করে দেয়। তো এই বাস ড্রাইভারও কিছু কিছু এরকমের আছে। গতবার যখন দেশে গিয়েছিলাম, তো ওই সময় এই রকমের বাস ড্রাইভারটা ঠিক একদম মানে বদের হাড্ডি পড়েছিল। মানে বাস এত জোরে লাফ মারে উপরে উঠে যাচ্ছিল, আবার এক সাইড আর এক সাইড বেঁকে পড়ে যাচ্ছিল। মানে কি যে একটা অবস্থা, গাড়িটা বারবার হেলছিল। তো ওই সময় আসলে কলেজেটা চাপ দিয়ে একদম অল্প একটুখানি হয়ে যায়, মানে ভয়ে আতঙ্কে গাড়িতে প্যাসেঞ্জাররা পর্যন্ত চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিল। সবাই বলছিল যে শুধু বাসা অব্দি গিয়ে পৌঁছতে পারলে হয়, ড্রাইভার যা শুরু করেছে। তো এমন একটা অবস্থা। তো যাই হোক, সবটা মহান আল্লাহ তাআলার ইচ্ছে। এখন ভালোভাবে বাসায় গিয়ে পৌঁছতে পারলে হয়। অনেক আগ্রহ নিয়ে বসে আছি, বাসায় যাব আর আম্মুর হাতের রান্না খাবো। এটা আসলে আমার সবসময়ই হয়। অধীর আগ্রহে আমি অপেক্ষায় থাকি যে কবে মায়ের কাছে যাব আর মায়ের হাতের রান্না খাবো। আর এইটা আসলে আমি সব থেকে বেশি কাজ করেছি যখন কিনা আমি প্রেগনেন্ট ছিলাম। তো ওই সময় আসলে মায়ের হাতের খাবার খাওয়ার জন্য আমার মনটা একদম ছটফট করতো। এমন সময় দেখবেন যে নিজের হাতে রান্না খেতে খেতে খুবই বোরিং লাগছে, তখন যদি কেউ রান্না করে দেয় তখন কিন্তু একটু তৃপ্তি সহকারে খাওয়া যায়। এইখানে আমাদের বাস ছেড়ে দিয়েছে অলরেডি বরিশালের উদ্দেশ্যে, আর আমি এখানে পপকর্ন খাচ্ছিলাম। আর একটা জিনিস কি জানেন, এই যে বাসের ভিতরে বসে খাওয়া দাওয়া করতে বেশ ভালোই লাগে। মানে টুকটাক খাবি যাবি খেয়ে সবারই মুখ চলতেই থাকে। কেউ পপকর্ন খায়, কেউ হচ্ছে গিয়ে আপনার বাদাম খুঁটে খুঁটে খাবে, মানে এটা সেটা সকলে খাচ্ছে কিছু না কিছু। তবে এখন আমি একটা জিনিস খুবই মিস করি, সেটা হচ্ছে লঞ্চ জার্নিটা। লঞ্চ জার্নিটা আসলে একদমই ডিফারেন্ট আর অনেক আরামদায়ক। লঞ্চে যারা কিনা জার্নি করেছে বরিশালের মানুষ কিনা অনেকেই আমার ভিডিও দেখে থাকেন, তো তারা জানেন আসলে লঞ্চে জার্নি করতে কতটা মজা লাগে। সেই ছোট্টবেলা থেকে আসলে বরিশালে যাওয়া আসা সবটাই কিন্তু আমাদের লঞ্চে। আর লঞ্চ দিয়ে যেতে আসতে যে আমাদের এত পরিমাণে ভালো লাগে। এখন এই গাড়ির রাস্তা সুবিধা হওয়াতে আসলে
4 থেকে 5 ঘন্টার ভিতরে যেহেতু বরিশালে যাওয়া যায়, তো এই কারণে কিন্তু এখন আর কেউ যেতে রাজি হয় না লঞ্চে। আমি আসলে খুব করে চাচ্ছিলাম এইবার লঞ্চে যাওয়ার জন্য, কিন্তু আমার হাজব্যান্ড মহাশয় সে আমাকে নেবেই না, বলে যে না, গাড়িতে যদি আমরা এত তাড়াতাড়ি যেতে পারি তাহলে লঞ্চে কেন শুধু শুধু যে আমরা একটা দিন সময় নষ্ট করব। আমরা যেহেতু দুপুরে রওনা দিয়েছি, তো আমরা কিন্তু রাতে গিয়ে বাসায় খাবার খেতে পারবো। আর যদি আমরা লঞ্চে যাই তাহলে এই দুপুরবেলা হচ্ছে গিয়ে লঞ্চ ঘাট যাব, সেখান থেকে লঞ্চে উঠবো, রাত 9টায় লঞ্চ ছাড়বে, পরের দিন গিয়ে হচ্ছে আমরা বাসায় পৌঁছাবো। তো আমার হাজব্যান্ড চাচ্ছে যে শ্বশুর বাড়িতে তার একটা দিন আদর আপ্যায়ন কমে যাক। তো এই বলে আমি মজা করছিলাম, বলে যে আসলে গাড়িতে জার্নি করলে আমার হাজব্যান্ড এবং আমি দুজনই অসুস্থ হয়ে যাই। লঞ্চে গেলে তো আসলে এমনটা একদমই হয় না, সারা রাত ঘুমিয়ে যাওয়া যায়, আর বাসে তো আসলে সবাই জার্নি করতে পারে না। তো 4টার দিকে হচ্ছে আমাদের বাস ছেড়েছে, আর এখন প্রায় 7টার কাছাকাছি বাজে, মানে সন্ধ্যার ঠিক কিছুক্ষণ আগে আজান দিবে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের বাসটা থামিয়েছিল একটা জায়গাতে। তো এখানে বসে অনেকেই আমরা নাস্তা করেছি, বাস ড্রাইভার সহ সকলে ভাত খেয়েছে, আর আমাদের আসলে ক্ষুধা পেয়ে গিয়েছিল, সেই দুপুরে খেয়ে এসেছি। আর জানি না, মানে জার্নি করার সময় আমার ক্ষুধা একটু বেশিই লাগে। তো এরপরে আমরা একটু পরোটার ভাজি খেয়ে নিয়েছি, জাস্ট হালকা পাতলা একটু নাস্তা, আর গাড়ির ভিতরে আসলে টুকটাক তো খাওয়া হয়েছে। তো বাসে আমি চলে এসেছি, তবে একটা কষ্টের বিষয় হলো আমি সেগুলো কিছু রেকর্ড করতে পারিনি। যখন কিনা বাস থেকে নামলাম তখন হচ্ছে আমার আব্বু, আমার আম্মু, আমার ছোটো বোন সকলে কিন্তু মানে রাস্তার কাছে এসেছিলো আমাদেরকে নেওয়ার জন্য। তো ওই যে ক্যামেরাটা অন করব সবাই এসেছে, আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এই জিনিসটা রেকর্ড করতে আমি ভুলেই গিয়েছিলাম, কেননা সবাইকে অনেকদিন পর যেহেতু দেখেছি, কথাবার্তায় বলতে বলতে কিন্তু বাসায় চলে এসেছি। তো ক্যামেরা করার কথা আসলে মাথাতে একদমই ছিল না। এইখানে মিষ্টি আনা হয়েছিল, আম্মুকে বললাম যেমন মিষ্টি মুখ করো, তোমার জামাই মিষ্টি এনেছে, এটা হচ্ছে জামাইয়ের মিষ্টি। তো যাই হোক, এখানে হচ্ছে আব্বু আসার সময় মাছ এনেছিল, শ্বশুর জামাইয়ের জন্য মাছ এনেছে, ইলিশ মাছ। আর মাছটা কিন্তু হচ্ছে বেশ ভালো সাইজের বড় ছিল। তবে আফসোস কি জানেন, হয়তো এটা আমার সাথে অনেকে একমত হবেন যারা কিনা ভিডিও করেন, মাছ জিনিসটা আসলে ক্যামেরায় মানে বড় দেখায় না, সবসময় ছোট দেখা যায়। তার থেকেও মজার বিষয় হচ্ছে আমার বাবুকে আমি সবসময় ক্যামেরায় দেখি যে খুব মানে বড় লাগছে, বড় একটা বাচ্চা, বড় সড়ো গুলুমুলু দেখা যায়। বাস্তবে কিন্তু একদমই এমন না, মানে ও খুবই শুকনা। আর ডাক্তার ওকে বলেছে যে মানে যদি কিনা ওর ওজন না বাড়ে তাহলে ওকে সামনের মাসে ওষুধ দিবে। তো ও এতটাই শুকনা, ওর শরীরে ব্লাড কম। তো এমন অবস্থা ভিডিও তো ওকে মাশাআল্লাহ এতটা গোলুমুলু দেখা যায়, এত বড় সড়ো একটা বাচ্চা লাগে। তো আমার আফসোস লাগে যে আমি যখনই মাছের ভিডিও করি না কেন, মাছগুলো কেন এত পিচ্ছি লাগে। আমি যখন মাছের ভিডিওটা করছিলাম তো তখন আম্মু মানে এসে দেখে যে ক্যামেরাতে মাছটা অনেক ছোট দেখা যাচ্ছিল। তা আম্মু বলে যে এই একটা আফসোস সারা জীবন রয়ে যাবে। সেদিন আমি একটা পপি আপুর ভিডিও দেখছিলাম, উনি হচ্ছে গিয়ে একটা 7.5 কেজি ওজনের একটা মাছ কেড়েছিল ওনার কিচেনে। তো ওই মাছটা কিন্তু দেখতে একদম 3 থেকে 4 কেজির মতো লাগছিল, কোনোভাবে 7 কেজির উপরে মাছটা ওজন হতেই পারে না। তো এই কারণে কিন্তু কমেন্টও নাকি অনেকে গালিগালাজ করছিল, কিন্তু উনি আসলে কিছুতেই বোঝাতে পারছিল না যে মাছটা ক্যামেরাতে ছোট দেখা যাচ্ছে। তো এই জিনিসটা আসলে আমি বুঝতে পারলাম। তো এভাবেই আসলে যারা ক্যামেরা করে, অনেক সময় আর একটা কথা বলে রাখি, অনেক সময় আমি খাবার খাই তো অনেকে আমাকে বলে যে আপু তুমি বাম হাত দিয়ে কেন খাও। আসলে ক্যামেরাতে অনেক সময় রাইটকে লেফট দেখা যায়, তো যার কারণে আমার ডানকে তখন বাম দেখানো হয় ক্যামেরায়। তো ওটা নিয়ে আসলে আমার কিছুই করার নেই। বাসায় এসে আমরা ফ্রেশ হয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম। তো কালকে খুব সুন্দর একটা ভিডিও আসছে, মানে এরপরে গ্রামের যে কদিন দারুণ দারুণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছে, সবাই দেখতে থাকুন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, কেন নতুন নতুন ভিডিও আসলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।